যারা 2026-এ মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের ইতিমধ্যে স্কুলে টেস্ট এক্সাম চলছে। সে টেস্ট এক্সামকে উদ্দেশ্য করেই তোমাদের আজকে এই ভিডিওতে নিয়ে চলে এসেছি দশম শ্রেণীর টেস্ট পরীক্ষার ইতিহাস সাজেশন। 2 মার্ক, 4 মার্ক আর 8 মার্কের কোন প্রশ্নগুলো তোমরা গুরুত্ব দিয়ে পড়বে, আজকের এই ভিডিওতে তোমাদের আমি সম্পূর্ণ সাজেশন দিয়ে দেবো। কোন প্রশ্নগুলো গুরুত্ব নিরিখে আছে সমস্ত কিছু বলে দেবো। টেক্সট প্রতিটা স্কুলে থেকে তোমাদের আমার দেওয়া সাজেশনে 100% কিন্তু তোমরা কমন পাবে। শুধু আমি যে প্রশ্নগুলো তোমাদের আজকে সাজেশন হিসেবে রেখেছি, সেই প্রশ্নগুলো শুধু পরীক্ষার ঘন্টা খানেক কিংবা একদিন আগে থাকতে ভালো করে দেখে যাও কিংবা ভালো করে প্রিপারেশন নিয়ে যাও। আমার দেওয়া প্রশ্নগুলো আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি সেখান থেকে তোমরা প্রশ্ন কমন পেয়ে যাবে। তাহলে আর দেরি করবো না, চলো তোমাদের কোন প্রশ্নগুলো সাজেশন কোনগুলো গুরুত্ব দিয়ে পড়বে বলে দিচ্ছি আজকের এই ভিডিওতে। চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে কিংবা চ্যানেল নতুন স্টুডেন্ট হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। আর 2026-এর মাধ্যমিক যারা পরীক্ষা দেবে, তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক সমস্ত কিছু আপডেট দিতে হোয়াটসঅ্যাপ গ্রুপে যাও, জলদি গ্রুপে অ্যাড হয়ে যাও। গ্রুপ লিঙ্ক ডেসক্রিপশনে আছে। তাহলে চলো তোমাদের সাজেশন আমি বলে দিচ্ছি কোন প্রশ্নগুলো গুরুত্ব দিয়ে পড়বে। 2 মার্কের জন্য কোনগুলো তোমরা গুরুত্ব দিয়ে পড়বে প্রথমে বলে দিচ্ছি। 1 দাগ, জাতীয় শিক্ষা পরিষদ প্রতিষ্ঠার উদ্দেশ্য কি কি ছিল? 2 বারদৌলি সত্যাগ্রহ কি? 3 রশিদ আলী কে ছিলেন? তারপর রশিদ আলী দিবস কবে পালিত হয়? 4 দাগ, রাজ্য পুনর্গঠন কমিশন কাদের নিয়ে গঠিত হয়? এই কমিশনের সভাপতি কে ছিল? 5 দাগ, অনুশীলন সমিতি কে কত সালে প্রতিষ্ঠা করে? 6 দাগ, নিম্ন বর্গের ইতিহাস চর্চা বলতে কি বোঝো? 7 উডের ডেসপ্যাচ কি? 8 দাগ, বিজয় কৃষ্ণ গোস্বামী কে ছিলেন? 9 দাগ, শ্রীরামপুর ত্রয়ী কারা? 10 দাগ, 3 আইন কি? 11 দাগ, নববিধান কি? 12 দাগ, খুদকাঠি প্রথা কি? 13 দাগ, তিতুমির স্মরণীয় কেন? 14 দাগ, মহারানীর ঘোষণাপত্রের মূল উদ্দেশ্য কি ছিল? 15 দাগ, তারকনাথ পালিত স্মরণীয় কেন? 16 দাগ, AITUC এর উদ্দেশ্য কি ছিল? 17 দাগ, তিন কাঠিয়া প্রথা কি? 18 দাগ, দীপালি সংঘ কেন গড়ে ওঠে? 19 দাগ, উদ্বাস্তু কাদের বলে? 20 দাগ, JVP কমিটি কি? 4 মার্কের জন্য অর্থাৎ 4 মার্কের জন্য তোমরা কোনগুলো পড়বে? 1 দাগ, আধুনিক ইতিহাস চর্চায় আত্মজীবনী ও স্মৃতিকথার অবদান আলোচনা করো বা পার্থক্য একই। এরকম তোমাদের হলে প্রশ্ন নিতে পারে, আধুনিক ইতিহাস চর্চায় আত্মজীবনী ও স্মৃতিকথার মধ্যে পার্থক্য কি? 2 দাগ, নীল দর্পণ নাটকে নীল বিদ্রোহের চিত্র কিভাবে ফুটে উঠেছে? তারপরে 3 দাগ, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম দিকে এদেশে প্রথম শিক্ষা বিস্তারের কোনো উদ্যোগ নেয়নি কেন? 4 দাগ, ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো। 5 দাগ, সংক্ষেপে বাংলার নবজাগরণের চরিত্র বিশ্লেষণ করো। 6 দাগ, বিদ্রোহ, অভ্যুত্থান ও বিপ্লব বলতে কি বোঝায়? 7 দাগ, সাঁওতাল বিদ্রোহের কারণ সম্পর্কে লেখো। 8 দাগ, রাজ্য পুনর্গঠন কমিশন, এটা তোমরা টিকা হিসেবে দেখে যাবে। 9 দাগ, ভারত ছাড়ো আন্দোলনের ছাত্র সমাজের অবদান কি ছিল? 10 দাগ, ভারত ছাড়ো আন্দোলনে শ্রমিক শ্রেণীর অবদান কি ছিল? 8 মার্কের জন্য কোনগুলো পড়বে? 1 দাগ, তিতুমিরের নেতৃত্বে বারাসাত বিদ্রোহের বিবরণ দাও। 2 দাগ, জাতীয় কংগ্রেসের ভিতরে বামপন্থী মতাদর্শ উদ্ভবের কারণগুলি উল্লেখ করো। 3 দাগ, 19 শতকে বাংলার ছাপাখানার বিকাশ সম্পর্কে কি জানো তা লেখো। 4 দাগ, 19 শতকের বাংলার সমাজ সংস্কারে ব্রাহ্ম সমাজের অবদান কি ছিল? এই কটা পড়লে আমি তোমাদের গ্যারান্টিতে বলতে পারি এখান থেকেই প্রশ্ন কমন পড়ে যাবে 100-এ 100%। তোমরা মিলিয়ে নিও। আর তোমরা যারা এই পিডিএফটা বা যারা চাও এই নোট মানে এই যে সাজেশন অর্থাৎ পিডিএফটা যারা চাও, অবশ্যই তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হতে হবে। আর সেখান থেকেই তোমাদের গ্রুপেই তোমাদের পিডিএফ দেওয়া হবে, সেখান থেকে তোমরা পিডিএফটা পেয়ে যাবে। তাই আর দেরি করো না, জলদি যাও গ্রুপে, সবাই অ্যাড হয়ে যাও। গ্রুপ লিংক ডেসক্রিপশন। ধন্যবাদ সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য। তোমার পরীক্ষা ভালো হোক।